হ্যালো, মাইসেলফ ডক্টর নবকুমার সাউ। আজকে রিপ্রেজেন্ট করছি পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং ইনস্টিটিউট অফ ই-লার্নিং কে। তো আগের বারে আমরা স্যারের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে এইচএস কম্পিউটার এই সাবজেক্টটা নিয়ে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে। এখন আমরা আলোচনা করব যে ভোকেশনাল যে কম্পিউটার সাবজেক্ট আছে সেটাতে আমরা কিভাবে ক্র্যাক করব, সেটাতে কিভাবে ভালোভাবে রেজাল্ট করব, ভালোভাবে আরো পরীক্ষা দেবো এবং সেটা নিয়ে কিভাবে এগোবো। তো স্যারকে আমরা পেয়ে গেছি আজকে আমাদের সেন্টারে। স্যার নমস্কার, ইনস্টিটিউট অফ ই-লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে। স্যার, ভোকেশনাল পরীক্ষা, ভোকেশনালের যে কম্পিউটার এক্সাম তো কিছুদিনের মধ্যেই তো স্টার্ট হবে। তো বেশ কিছু সময় আমরা এগিয়ে এসেছি, তো লাস্ট মিনিট হিসেবে ভোকেশনাল যারা কম্পিউটার পরীক্ষা দিচ্ছে এদেরকে কিভাবে গাইড করবে? তো ভোকেশনাল যারা কম্পিউটার পরীক্ষা দিচ্ছ, তোমাদের কম্পিউটারের দুটি বিষয় রয়েছে। জেনারেলি তোমরা এই দুটি বিষয় রাখো, এটা ছাড়াও আরো দুটি বিষয় রয়েছে। তো জেনারেলি যে দুটো বিষয় রাখো তোমরা, কম্পিউটার মেনটেন্যান্স এন্ড নেটওয়ার্কিং অর্থাৎ সিএমএল, আর একটা জেডব্লিউপিডি জুনিয়র ওয়েব পেজ ডেভেলপমেন্ট। তো ইতিমধ্যেই তোমরা জেনেছো তোমাদের পরীক্ষার পরিবর্তিত সময়, তো সেই অনুযায়ী তোমরা মানসিক প্রস্তুতি রেখেইছো। তো ভোকেশনালের এই দুটি কম্পিউটার সাবজেক্ট কিন্তু যে দুটি রয়েছে, বিপি1 বিপি2 যেটাকে আমরা বলে থাকি, সবচেয়ে বেশি মার্কস ক্যারি করার জায়গা কিন্তু এটাই। এক্ষেত্রে তোমরা অন্যান্য বিষয় ভোকেশনালে যেগুলো রয়েছে তোমাদের কম্পালসারি সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট, তার থেকেও কিন্তু এখানে তোমরা প্রচুর পরিমাণে মার্কস ক্যারি করতে পারো। ইতিমধ্যে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দিয়ে ফেলেছো, আর থিওরি পরীক্ষাটা বাকি রয়েছে। ভোকেশনালের ক্ষেত্রে থিওরি পরীক্ষাটা যথেষ্ট কম নাম্বারের, অতএব তোমরা এই থিওরি পরীক্ষাটা এই কটা দিন যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, তো থিওরি পরীক্ষাটা ভালো নাম্বার এলে একটা বেশ ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে। প্র্যাকটিক্যালের ব্যাপারটা প্র্যাকটিক্যাল ইতিমধ্যেই তোমরা প্র্যাকটিক্যাল দিয়ে ফেলেছো, অতএব প্র্যাকটিক্যাল পরীক্ষা কমপ্লিট। তো থিওরির যেটা ব্যাপার আছে, থিওরির জন্য স্যার প্রিপারেশন কিভাবে নেবে? থিওরির জন্য প্রিপারেশন করতে গেলে প্রথমটাই আসে, অর্থাৎ কম্পিউটার মেইনটেনেন্স এন্ড নেটওয়ার্কিং এ। তো এই চ্যাপ্টারটিতে, অর্থাৎ এই বিষয়টিতে দুটি চ্যাপ্টার রয়েছে, একটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং আর একটি রয়েছে কম্পিউটার মেইনটেনেন্স, অর্থাৎ যেখানে কম্পিউটার হার্ডওয়্যার পোর্শনটি রয়েছে। তো যারা ওভারঅল গোটাটাই স্টাডি করেছে তাদেরকে বলবো দুটোই স্টাডি করে যাও। আর যারা কম্পারেটিভলি এখনো হয়তো অতটা কমপ্লিট করে উঠতে পারোনি, তাদের ক্ষেত্রে বলবো শুধু নেটওয়ার্কিং পোর্শনটাই তোমরা করে যাও, তাতেই কিন্তু তোমরা 30 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এক্ষেত্রে তোমরা 5 নম্বরের শর্ট প্রশ্ন পাবে পরীক্ষায়, আর 5টি লং প্রশ্ন 5 নম্বরের, অর্থাৎ 25 প্লাস 5 30 নম্বরের এক্সাম তোমাদের হবে। গত বছর থেকেই এইভাবে সাবজেক্টের নাম্বার বিভাজনটা হয়েছে, কমে এসেছে 50 থেকে 30-এ। তো 5 নম্বরের শর্ট প্রশ্নের জন্য বলবো প্রথম তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, লাস্ট 4টে বছর প্রিভিয়াস ইয়ার সালের প্রশ্নগুলো দেখে যাও, তো সেক্ষেত্রে তোমরা শর্ট প্রশ্নগুলো প্রায় সব পেয়ে যাবে। থিওরির জন্য বলবো তোমরা কম্পিউটার নেটওয়ার্কিং চ্যাপ্টারটিতে ভালো করে মনোযোগ দাও। বিশেষ করে নেটওয়ার্কিং চ্যাপ্টারটি কয়েকটি কোশ্চেন আমি বলছি, সেইগুলোর দিকে তোমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করো। যেমন কম্পিউটারের নেটওয়ার্কিং এর গঠন, অর্থাৎ দু ধরনের গঠন হয়, একটা বিস্তৃতি অনুসারে আর একটা হয় নেটওয়ার্কিংটা কি স্টাইলে তৈরি হয়েছে, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আসবে পিয়ার টু পিয়ার, ডিস্ট্রিবিউটেড এবং ক্লায়েন্ট সার্ভার মডেল, আর উল্টো দিকে বিস্তৃতি অনুসারে ল্যান্ডম্যান ওয়ান। এই ছটার গঠন, ছটার বৈশিষ্ট্য, একে অপরের সঙ্গে পার্থক্য, এগুলোর দিকে নজর দাও। এবং মিডিয়া, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া, নেটওয়ার্কিং ডিভাইসগুলো যোগাযোগ করার জন্য সেক্ষেত্রে তোমরা অপটিক্যাল ফাইবার, কোয়েক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার, এই তিনটের গঠন, সুবিধা অসুবিধা এবং পার্থক্য, এগুলো নজরে রেখো। এছাড়াও যেটা তোমাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে টিসিপি/আইপি মডেল এবং ওএসআই মডেল, এই দুটো মডেলের গঠন। এটা কিন্তু বড় প্রশ্ন, দুটো মডেল থেকে যে কোনো একটি মডেলের গঠন অল্টারনেটিভ ইয়ারে প্রত্যেক বছর কিন্তু এসে থাকে। তো গত বছর আমরা দেখেছিলাম যে টিসিপি/আইপি দেয়নি, অর্থাৎ এই বছর কিন্তু টিসিপি/আইপি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, টিসিপি/আইপি মডেলের গঠন। এছাড়াও সুইচিং, প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং তোমরা করে যেও। তো এখান থেকে তোমাদের কিন্তু লং প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। আর উল্টো দিকে যদি তোমাদেরকে যাই হার্ডওয়্যার পোর্শনটা, কম্পিউটার মেইনটেনেন্স, সেক্ষেত্রে বায়োসের সুবিধা অসুবিধা, বায়োসের যে বিপ কোড রয়েছে, অর্থাৎ কম্পিউটার শুরু হওয়ার সময় যদি কোনো কারণে শুরু না হয়, বিপ কোড, কোন বিপ কোড থেকে কি করে বুঝবো কম্পিউটারে কি প্রবলেম হচ্ছে, সেই বিপ কোড। পোস্ট অপারেশন কাকে বলে, পোস্ট অপারেশনের সাহায্যে আমরা কি জানতে পারি, কম্পিউটারের হার্ড ডিস্ক ইনস্টলেশনের প্রক্রিয়া, কম্পিউটারের ডিস্ক পার্টিশন কি করে করব, এবং ডিস্ক পার্টিশনের সুবিধা কি অসুবিধা কি। আশা করি এগুলোর মধ্যে তোমরা 30 নম্বর কভার করতে পারবে প্রথমটার ক্ষেত্রে। এবার সেকেন্ডটাতে আসি, যেটা জেডব্লিউপিডি জুনিয়র ওয়েব পেজ ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টারটিতে তোমাদের রয়েছে দুটি চ্যাপ্টার, একটি হচ্ছে ইন্টারনেট আর একটি
HTML প্রোগ্রামিং। HTML প্রোগ্রামিং এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ASP প্রোগ্রামিং এবং VB স্ক্রিপ্ট প্রোগ্রামিং দিয়ে থাকে। তো প্রথমে থিওরি পোর্শনে আছে ইন্টারনেট চ্যাপ্টারটি খুবই ছোট, কয়েকটি প্রশ্ন এখান থেকে হয়। ইমেল কাকে বলে, কি করে কাউকে ইমেল করব, ইমেলের অ্যাকাউন্ট খোলার জন্য কোন কোন ওয়েবসাইট রয়েছে এবং কিভাবে খুলতে পারি। তো তোমরা এক্ষেত্রে আমি বলবো তোমরা জিমেল দিয়েই এটাকে লেখার চেষ্টা করো, যে জিমেলে আমি কি করে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং জিমেল থেকে কিভাবে আমি অন্যকে মেল পাঠাবো, অর্থাৎ কম্পোজ মেল কিভাবে করা যায়। আউটলুক এক্সপ্রেস দিয়ে তোমাদেরকে স্টাডি করার প্রয়োজন নেই, কিন্তু আউটলুক এক্সপ্রেস কাকে বলে, এর কি কাজ, এই প্রশ্নটা কিন্তু শর্ট প্রশ্নে দিয়ে থাকে। এছাড়াও কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম, তার মধ্যে বিশেষ করে গুগল ক্রোম, এই ওয়েব ব্রাউজারটির মেন উইন্ডোর গঠন কেমন হয়, এই প্রশ্নটিও দিয়ে থাকে। এছাড়া ইন্টারনেট সম্বন্ধে খুব একটা প্রশ্ন আসে না, শর্ট প্রশ্নে এসে থাকে HTTP বা FTP, এইগুলো কাকে বলে, এগুলোর ভূমিকা কি কম্পিউটারের ইন্টারনেটের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস তোমাদের প্রোগ্রামিং, HTML প্রোগ্রামিং, VB স্ক্রিপ্ট প্রোগ্রামিং এবং ASP প্রোগ্রামিং, 3 ধরনের প্রোগ্রামিং রয়েছে। এই 3 ধরনের প্রোগ্রামিং কিন্তু এই পেপারের ক্ষেত্রে মাস্ট। প্রোগ্রামিং তোমাদেরকে করতেই হবে, না হলে কিন্তু 30 নাম্বার টাচ করা এখান থেকে মুশকিল। তো সেক্ষেত্রে বলবো কি কি প্রোগ্রামিং তোমরা করবে। প্রিভিয়াস ইয়ার তোমরা সালগুলো ফলো করো, প্রিভিয়াস ইয়ার সালে দেখবে কয়েকটি প্যাটার্নের প্রোগ্রামিং রয়েছে, সেই প্রোগ্রামিং গুলো তোমরা করে যাওয়ার চেষ্টা করো। তার জন্য তোমাদেরকে বলবো বেস্ট তোমরা প্রিভিয়াস ইয়ার সালের সলভ পেপার গুলো একবার ফলো করার চেষ্টা করো। এই যে বইটি রয়েছে ভোকেশনালের সমস্ত বিষয়ের প্রিভিয়াস ইয়ার সলভ অ্যান্সার সহ এই বইটিতে করে দেওয়া আছে। তো আমি আমার কম্পিউটারের ক্ষেত্রে বিশেষ করে বলবো তোমরা ফার্স্ট পেপারের জন্য তো অবশ্যই ভালো, কিন্তু সেকেন্ড পেপার যেটা JWPD তার জন্য কিন্তু এই বইটি বেস্ট। যতগুলি প্রোগ্রামিং রয়েছে, যতগুলি প্যাটার্নের প্রোগ্রামিং এই বইটিতে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এই বইটি কিনতে পারো ভগবতী পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ার সলভ কোশ্চেন ভোকেশনালের সমস্ত বিষয়ের জন্য। যে কোনো ট্রেড, তোমরা ভোকেশনাল অনেকগুলো ট্রেড হয়, এগ্রিকালচার, হোম সায়েন্স, ইটি, সব ট্রেডের জন্যই রয়েছে। তো ইটির ক্ষেত্রে বইটি কিনবে, তাহলে আমাদের কম্পিউটারটা এখানে পাবে তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার, তো আমরা অনেক কিছু শুনলাম ভোকেশনাল বিষয়ে, কিভাবে আমরা ভালো মার্কস আনবো এবং সব থেকে বড় কথা শুধু সাজেশন নয়, একদম আমরা জেনে গেলাম যে এগুলো টপিক গুলো ইম্পর্টেন্ট, আমাদেরকে এগুলো পড়াশোনা করতে হবে। তো লাস্ট মিনিট যাই হোক স্যার একটা বই বললেন, এডিটেড বাই মানসেন্দু বাসু। কালকে স্যার আমাদের এখানে বলেছেন এইচএস স্টুডেন্ট, ভোকেশনাল স্টুডেন্টদের জন্য। তো স্যারেরই বই এটা, কেউ যদি চাও লাস্ট মিনিটে যদি কারো প্রিপারেশনে কোনো গাফিলতি থেকে থাকলে তো খুব ভালো কথা, যদি গাফিলতি কোনো থেকে থাকে প্রিপারেশনে তাহলে লাস্ট মিনিটে এই বইটা একটু পড়াশোনা করে নিতে হবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যার এই ধরনের গাইডেন্স দেওয়ার জন্য এইচএস ভোকেশনাল কম্পিউটার স্টুডেন্টদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনস্টিটিউট অফ ই লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে। নমস্কার।